ভাবতেছি আজকে ভাত তো খাওয়াই যান না, রমজানের দিন ভর্তা বানাবো। তো ওই জন্য আজকে বরবটি দিয়ে ভর্তা বানালাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আছি ভালো। এখানে আমি মাছ রান্না করতেছি, পোহো মাছ। তার জন্য সরিষার তেল দিয়ে তার মধ্যে রসুন পেঁয়াজ ভালো করে বাদামি করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সব মশলা, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, মরিচের গুঁড়া সব দিয়ে মশলা কষিয়ে দিয়ে দিলাম টমেটো, কাঁচামরিচ। এগুলো একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিব আমি এখানে মাছ। দেখেন আমার রান্নার কালারটা অনেক সুন্দর আসছে। তো এই যে মাছগুলো দিয়ে দিলাম। এখন রোজা রেখে সত্যি কথা বলতে মানে কিচ্ছু ভালো লাগতেছে না। তো তারপরেও রান্না করলাম মাছ, তার সাথে করলাম বরবটির ভর্তা। আজকে ভর্তা দিয়ে জমিয়ে ভাত খাওয়া হবে। এই যে মাছগুলো দেখেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটু কষানোর পরে ঝোল দিয়ে দিব হালকা। এখানে এই তো ঝোল দিয়ে দিলাম। ঝোল দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে এগুলোকে আমি অল্প আঁচের মধ্যে রান্না করে নিব। আমার মাছ রান্না কমপ্লিট। মাছ রান্না আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিব আমি। দেখেন মাশাআল্লাহ বলবেন সবাই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই যে আমার বরবটি ভর্তা। বরবটিগুলো আমি সিদ্ধ করে এগুলা ব্লেন্ডারে বেটে নিছি। বরবটিতে দিয়ে দিলাম টমেটো, পেঁয়াজ। এগুলা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া। এই যে এগুলো একটু ভালো করে রান্না করে নিব। তারপর দিয়ে দিব আমি বরবটির বাটাগুলো। এগুলা দিয়ে ভালো করে আস্তে আস্তে অল্প আগুনে কয়লার মধ্যে এগুলো আমি রান্না করে নিব, না হলে আবার নিচে পুড়ে গেলে মজা হবে না। এই যে দিয়ে দিলাম বরবটির বাটাগুলো। তো খেতে অনেক মজা হবে, এটা দেখেই বোঝা যাচ্ছে অনেকটা লোভনীয়। সাথে একটা ডিমও দিয়ে দিব। তো এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা কেউ কমেন্ট করেন না, লাইক করেন না। সবাই ভালোবেসে পাশে থাকবেন, ইনশাল্লাহ আমিও থাকবো। এই প্ল্যাটফর্মে একজন আরেকজনকে অবশ্যই সহযোগিতা করতে হবে, না হলে কেউ এগিয়ে যেতে পারবে না। তো ওই যে ডিমটা দিয়ে দিলাম এখানে। ডিম দিয়ে এটা আবার একটু সময় নিয়ে হালকা তাপের মধ্যে আমি ভেজে নিব। দেখেন এখন একটা দিয়ে দিলাম ম্যাগি মশলা। মশলাটা দিয়ে দেখবেন ফাইনাল লুক একটা দেখেন অসাধারণ হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।